যে পিছনে মমতা ব্যানার্জির ছবি আছে তাই যেতে, আমি তো সরিয়ে রেখে ওনাকে আনিয়ে দিয়েছি, সেটা বিষয় নয়। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির ছবি নিয়েও হেরেছে, আমি চেষ্টা করেও জেতাতে পারি। মন্ত্রী হয়েছিলেন, দল বদল করেছিলেন, ওনার বিরুদ্ধে রবিউল আলম চৌধুরী কংগ্রেসের প্রার্থী ছিল, রবিউল আলম চৌধুরী হুমায়ুন কবিরকে হারিয়ে দিয়েছিল রেজিনগরের মাটিতে উপনির্বাচন। তাই এগুলো কোনো বিষয় নয়। ববি হাকিম এই ধরনের কথা আমার ক্ষেত্রেও বলেছে। বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আপনার কেউ আলাদা নয়, এরা সম্পৃক্ত, এটা পরিবারবাদী পার্টি, ফ্যামিলি পার্টি। আমরা সকলে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যে স্ট্যাটাস পান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেম স্ট্যাটাস পান বা তার থেকে বেশি পান। তার জন্য ডাইরেক্টর অফ সিকিউরিটি 5টা বুলেট প্রুফ ফরচুনার কিনেছেন 60 লক্ষ টাকা করে প্রত্যেকটা দাম, কালো গাড়ি। তিনি মমতা ব্যানার্জি এবং তার থেকেও বেশি স্ট্যাটাস এনজয় করে এবং সমস্ত বিশেষ করে আইসি এবং এসপি পোস্টিং যেটা মেন, এটা ক্যামাক স্ট্রিট থেকে অনুমোদন হওয়ার পরে অর্ডারটা নামায়। সেই জন্য মিঠুনদের মতো অফিসার একটানা 8 বছর ডিএসপি, এসডিপিও, অ্যাডিশনাল এসপি ইত্যাদি করে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় থাকতে পারে। এই জন্য ধৃতিমান সরকারের মতো অফিসার পশ্চিম মেদিনীপুর জেলায় বারে বারে থাকতে পারেন, ভোটের আগে বিরোধী দলের পোলিং এজেন্টদের গ্রেফতার করতে পারে। কার্যত অলিখিত ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় 13.5 বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী। অতএব এটার মধ্যে আলাদা কিছু নয়, সামগ্রিক সিস্টেমটা কন্ট্রোল বাই দি একটা ফ্যামিলি, ব্যানার্জি পরিবার। আমি ববি হাকিম, হুমায়ুন কবিরের কথার মধ্যে না গিয়েও বলবো, এই পরিবারের রাজনৈতিক বিসর্জন চায় পশ্চিমবাংলার আপামর জনগণ। নির্বাচনের পরিবেশ তৈরি হলে, ভয়মুক্ত নির্বাচন হলে পশ্চিমবাংলায় নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে এই পরিবারের বিসর্জন ঘটে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটাই আমার, যে এই যে খুব কম উত্তর দিই। আপনাদের চ্যানেলে আগে কেষ্টমণ্ডলকে দেখা যেত, এখন ওনাকে দেখা যায় বেশি। বা আপনাদের কিছু ফিক্সড লোক রয়েছে যাদেরকে দিয়ে আপনারা বলান, তার মতো হুমায়ুন কবিরও পড়ে। সবাই তো বলে না, পেটে গুঁতো মারলেও মুখ থেকে কথা বেরোয় না, এরকম অনেক লোক আছে। আমি আপনাকে ওনার কথার গুরুত্ব দিতে চাই না, আমি আপনাদেরকে বলতে চাই ওনার কথার পরিপ্রেক্ষিত এই কাজটা প্রথম 2011 সালে মমতা ব্যানার্জি করেছিলেন। কালীঘাট থানা থেকে মধ্যরাত্রে গিয়ে 12টার পরে আসামিদের বের করে দিয়েছিল। তাই তৃণমূল বিধায়ককে আমি বলছি, মদন বাবুকে বলছি, ওনার কথাকে গুরুত্ব দেওয়া মানে আমার লস, ওনার ক্ষেত্রে। কারণ উনি নন্দীগ্রামে বিধানসভা ভোটের সময় গিয়ে এইসব এরকম করতেন, এখান থেকে এটা বাদ দিয়ে দিবেন যদি মমতা হারে। বহুবার বলেছেন, তোমার লাভটা হয়নি, হেরেছেন উনি, আমি জিতেছি। ওনার এটা রয়ে গেছে হাতটা, তা থাকা ভালো, হাত না থাকলে এমনিতেই অনেক প্রবলেম আছে। তা আমার বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার, তৃণমূল বিধায়ক তার মালিক বা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কথা বলেছে। ট্রিপল তালাকের সময় বলেছিল, ওরা ভাবছে যে ওখানে মমতার পুলিশ আছে, 37টা বাস সাঁতরাগাছিতে পোড়ালেও পুলিশ বেরোবে না, দুর্গা ঠাকুর ভাঙলেও পুলিশ বেরোবে না, রাজাবাজার জ্বললেও পুলিশ বেরোবে না, বেলডাঙ্গাতে হিন্দুদের বাড়ি লুট করলেও বেরোবে না। এটা দিল্লির পুলিশ। এই কথাটা আজকে নয়, এই লোকেরা, এই যে যারা আজকে মিটিং করলো, এর আগে 5 সার্কাসে মিটিং করেছিল ট্রিপল তালাকের সময়। বলেছিল ট্রিপল তালাক করে দেখাও। সিএ এর সময় বলেছিল ট্রিপল তালাক আইন রুলসে পরিণত হয়েছে। 6 মার্চ 2024 সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে। অতএব ওয়াকফ নিয়ে কি হবে সে তো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি উইল ডিসাইড। আমি একজন রেসপন্সিবল ল মেকার, পশ্চিমবঙ্গ বিধানসভার মেম্বার, আমি জেপিসির যে প্রসেস কাজকর্মের আগে মন্তব্য করতে পারি না রিগার্ডিং ওয়াকফ বিল।
তো এইসব ধমক চমক কলকাতায় দেখাবেন, আপনাদের এসব আওয়াজ অনেক জানা আছে এবং ওখানে তো আপনার অনেক কথাই বলেছেন। আমি তো আপনাকে, আপনি যে প্রশ্নটা করলেন, এই ভাষণটা শুনুন। কলকাতা অচল করে দিন। অমিত শাহজি, মোদীজি তো পার্লামেন্ট থেকে বেরোবেন, আমরা বুঝে নেব, এটা কলকাতা নয়, বলছে কলকাতা অচল করবে। কলকাতা একদম এই যে ধর্মতলায় দাঁড়িয়ে, রানীর আশ্রমীতে দাঁড়িয়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারি না। বাংলাদেশের মিছিল করতে গেলে কোর্টে যেতে হয়, আরজি করের প্রতিবাদ করতে গিয়ে, মিছিল করতে গেলে মৌলালী ধর্মতলায় কোর্ট থেকে পারমিশন করতে হয়, বিবেক অগ্নিহোত্রীকে এখানে হাঁটতে গেলে কোর্ট থেকে পারমিশন নিতে হয়। আর আপনি রানীর আশ্রমীতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছেন, এটা অন্য কেউ বললে এফআইআর করতেন আপনি। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এর জন্য দায়ী যে সমস্ত হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন তারা। ফিরহাদ হাকিম বলছেন যে দেশে একটা অরাজক